ইদ কুনতুম আদা, আল্লাহ তোমাদের উপর মেহেরবানি করেছেন, দয়া করেছেন, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন তখন যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরে একজনের প্রতি আরেকজনের প্রেম প্রীতি ভালোবাসা আন্তরিকতা সৃষ্টি করেছেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, সুতরাং তোমরা আল্লাহ এই প্রেম প্রীতি সৃষ্টি করার কারণে তোমরা একে অপরের প্রেমে আবদ্ধ হয়ে গিয়েছো, ভাই ভাইয়ে রূপান্তরিত হয়ে গিয়েছো। বলুন না সুবহানাল্লাহ। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা যাইতে যাইতে এমন অবস্থায় চলে গিয়েছিলে যে তোমরা একেবারে জাহান্নামের পারে চলে গিয়েছিলে। আল্লাহ ওই জাহান্নামের পার থেকে তোমাদেরকে টেনে এনে ভাই ভাইয়ে রূপান্তরিত করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ববোধ বর্তমান নাই বললে চলে, এটা থাকবে না যে এটা আল্লাহ জানতেন, সেজন্য আল্লাহ কোরআন পাকে আয়াতে কারিমা নাযিল করেছেন। কিতাবুল মাগাজি 16 নম্বর পারা, বুখারী শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, মক্কা শরীফ থেকে আল্লাহ রাসূল মদিনা শরীফ যখন তাশরীফ নিলেন, হিজরত করলেন, তখন আনসার এবং মুহাজিরদের মধ্যে আল্লাহ রাসূল প্রেম প্রীতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেটা কেমন ছিল? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা শরীফের ধনীদের মধ্যে একজন। তিনি বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে হযরতে সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কথা খেয়াল করলে কিছু বোঝা যাবে, অনুধাবন করা যাবে, অনুভব করা যাবে। কোরআন হাদিস কি বলছে, আমরা কোন সমাজে বাস করছি। হযরতে সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন প্রেম প্রীতি হইল, ভালোবাসা হইল, আন্তরিকতা হইল, তখন তিনি আব্দুর রহমান ইবনে আউফকে প্রস্তাব করলেন যে আমি মদিনা শরীফের মধ্যে বড় একজন ধনী, অনেক টাকা পয়সার মালিক আমি, আপনার সাথে যখন আল্লাহ রাসূল আমাকে ভালোবাসায় আবদ্ধ করাইয়ে দিয়েছেন, তাহলে আমি আপনাকে প্রস্তাব করছি, আমার কাছে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির অর্ধেক আজকে আপনাকে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সম্পত্তির অর্ধেক। আমরা ভালোবাসা করলে সম্পত্তি নিয়ে আর খেয়াল করি, দেয়ার নয়। ভালোবাসা হইলে চা এক কাপ কখন আপনি খাওয়াইবেন সেটার দিকে আমরা তাকিয়ে থাকি, চেয়ে থাকি। কিন্তু রাসূলের সাহাবাগণের আদর্শ সেরকম ছিল না, ভিন্ন ছিল। তারা সব সময় দেয়ার মানসিকতা ছিল, নেয়ার মানসিকতা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমার সাথে আমার সাথে আল্লাহ রাসূল প্রেম প্রীতি ভালোবাসা আবদ্ধ করিয়ে দিয়েছেন।
আন্তরিকতা হয়ে গিয়েছে, মায়া মমতা হয়ে গিয়েছে, তোমার প্রেমে আমি আবদ্ধ হয়ে গিয়েছি। আমি তোমাকে ঘোষণা করলাম আমার সম্পত্তির অর্ধেক পর্যন্ত আজকে তোমাকে দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেটি বলে ক্ষান্ত হয়নি। হযরতে সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরো বলেছেন, আমার কাছে দুজন স্ত্রী রয়েছে, দুজন স্ত্রীর মধ্যে আমি তোমার সামনে দণ্ডায়মান করাবো, দাঁড় করাইয়ে দেব। যেটা তোমার কাছে ভালো লাগে, যেজন স্ত্রী তোমার কাছে ভালো লাগে, তুমি সেই জন স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব, তুমি বিয়ে করে ফেলিও। বলুন না সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ববোধ কাকে বলে, প্রেম প্রীতি কাকে বলে, সেটা বলার জন্য আমি এই কথাটি বলেছি। এটি কিসসা নয়, এটি বুখারী শরীফের 16 নম্বর পারার একটি হাদিস। ভ্রাতৃত্ববোধ কাকে বলে? আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে কি বললেন জানেন? শুকরিয়া, শুকরিয়া, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অগণিত ধন্যবাদ। আপনি একটি কাজ করুন, আপনার একজন স্ত্রী আমাকে দেওয়ার পরিবর্তে, আপনার সম্পদের অর্ধেক আমাকে দেওয়ার পরিবর্তে আপনি বাজার কোথায় আছে একটু বলুন। আমি বাজারে যাব, বাজার থেকে কিছু ক্রয় করব, তারপর আমি সেগুলো অন্য বাজারে গিয়ে বিক্রি করব। আমি আপনার থেকে নিতে চাই না। বলুন না সুবহানাল্লাহ। রসুলের সাহাবীদের, এখানে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের সাহাবীদের আদর্শের দিকে খেয়াল করবেন, আপনি একটি আদর্শবান হয়ে যাবেন। রসুলের আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম যারা আছে তাদের আলোচনা আজকে হবে। এই আলোচনা থেকে আপনি কোন জিনিসটা, কোন বিষয়টা শিখবেন সেটা একটু মাথায় রাখবেন। কতক্ষণ পরে পরে নাত রাসূলের টান দিবে সেটা মুখ্য নয়। হাদিসে পাক, কোরআনে পাকের আয়াত কি বলছেন সেটা মুখ্য, সেটা দেখার বিষয়। আমরা কোথায় থেকে এসেছি, আমাদেরকে কোথায় থেকে আনা হয়েছে। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আমরা জাহান্নামের ফারে চলে গিয়েছি। কোরআনে পাকের ভাষা, আল্লাহর রাসূলকে দিয়ে জাহান্নামের পার থেকে আবার জান্নাতে নিয়ে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। আয়াতে কারিমা এতটুকু নয়, সামনে আরো আছে। আল্লাহ অনুগ্রহ করেছেন যে সেটা ঠিক আছে, সবচেয়ে বড় যে অনুগ্রহটি আল্লাহ করেছেন বান্দার জন্য সেটি হলো নিয়ামতুল কুবরা, নিয়ামতুল উজমা। আল্লাহর রাসূলকে নিয়ামত হিসেবে পৃথিবীবাসীকে দিয়ে আল্লাহ বড় অনুগ্রহ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আসার আগে অন্ধকার যুগ ছিল, যে যুগের মধ্যে জীবন্ত কন্যা সন্তান কবর দেয়া হতো, জীবিত কন্যা সন্তান কবরস্থ করা হতো। যে যুগের মধ্যে হারাম মাস ব্যতীত অন্য মাসে মানুষ স্বাধীনভাবে হাঁটতে পারতো না, চলাফেরা করতে পারতো না। হানাহানি, টুঙ্কো বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, রক্তপাত হয়ে যেত। সেই সময়ে আল্লাহ রাসূলকে পৃথিবীর বুকে দিয়ে আল্লাহ এমন অনুগ্রহ করেছেন যে আমাদেরকে জাহান্নামের পার থেকে জান্নাত পর্যন্ত নিয়ে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমি একটি হাদিস, পুরা হাদিস নয়, হাদিসের কিছু অংশ পাঠ করার চেষ্টা করবে এবং সময় যতটুকু আছে ততটুকুর মধ্যে সেটি শেষ করার চেষ্টা করব। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জালাসা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজা
হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুনা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বর্ণনা করছেন তিরমিজি শরীফের রওয়ায়াত, সাহাবায়ে কেরামের কিছু অংশ, সাহাবায়ে কেরামের কয়েকজন এক জায়গায় বসে আল্লাহ রাসূলের মর্যাদা নিয়ে আলোচনা করছেন। আল্লাহ রাসূলের মর্যাদা কতটুকু সেটি নিয়ে আলোচনা করেছেন। সেটি তো আমরা অনুধাবন করতে পারবো না, আমরা বলতে পারবো না। রাসূলের মর্যাদা কতটুকু সেটা আল্লাহ জানে, আল্লাহর মর্যাদা কতটুকু সেটা রাসূল জানে। বলুন না সুবহানাল্লাহ। খোদা কে আজমতি क्या है मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मकाम मुस्तफा क्या है, मोहम्मद को खुदा जाने। बोलून ना सुबहानाल्लाह। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কয়েকজন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মর্যাদা নিয়ে আলোচনা করছেন। মর্যাদার মধ্যে বেশ কম আছে। আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ বলেছেন, আমি কোন কোন নবী রাসূল থেকে কোন কোন নবী রাসূলের মর্যাদাকে বুলন্দ করেছি এবং কোন কোন নবী রাসূলের সাথে আমি কথাবার্তাও বলেছি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলেরটা একটু আলাদা করে ফেলেছেন। আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআন পাকে স্বতন্ত্রভাবে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব, আমি আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি উঁচু করেছি, বুলন্দ করেছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর কেউ চাইলে আল্লাহ রাসূলের মর্যাদাকে কমানো সম্ভব হবে না। যেখানে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, পৃথিবীর সবাই যদি চেষ্টা করে আল্লাহ রাসূলের মর্যাদাকে কখনো কমানো সম্ভব হবে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। চেষ্টা করে পারে না, যে চেষ্টা করে বলে যে রাসূল তো আমার মতো। হাদিসে পাকে আল্লাহ রাসূল নিজেই বলছেন, আইয়ুকুম মিসলি, আমার মতো কি আছো? কিন্তু বেকুব বলে যে আমার মতো। বলুন না নাউজুবিল্লাহ। রাসূলকে আমার মতো যে বলেছেন সেই ধ্বংস হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, কথায় আসছে বলে ফেললাম। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি কোন কোন নবী রাসূল থেকে কোন কোন নবী রাসূলের মর্যাদাকে বুলন্দ করেছি এবং কোন কোন নবী রাসূলের সাথে আমি কথাবার্তাও বলেছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা জালাসা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন সাহাবী, কয়েকজন সাহাবী একত্রিত হয়ে আল্লাহ রাসূলের মর্যাদা নিয়ে আলোচনায় রত ছিলেন। ফাখারাজা হাত্তা ইযা দানা মিনহুম। আল্লাহ রাসূল বের হলেন এবং তাদের কাছে গেলেন। সামিআহুম, তাদের কথাবার্তা শুনলেন। ইয়াতাযাকারুনা, তাদের আলোচনা পর্যালোচনা যেগুলো হচ্ছে সেগুলো শ্রবণ করলেন। ক্বালা বা'দুহুম, কেউ কেউ বলেছেন, ইন্নাল্লাহা তাখাযা ইব্রাহিম খলিলা। বলুন না সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন, আল্লাহর বন্ধু বানিয়েছেন, আল্লাহর দোস্ত বানিয়েছেন। وقال الآخر موسى كلمه تكليما। জবাব বলুন না সুবহানাল্লাহ। আর কেউ কেউ বলেছেন যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথাবার্তা বলেছেন। মূসা আলাইহিস সালামও আল্লাহর মনোনীত একজন নবী। বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম
আল্লাহর সাথে কথা বলেছেন। কোথায় থেকে? তুর পাহাড় থেকে। মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, বলে যে ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দেন, আমি একটু আপনাকে দেখতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ক্বালা লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখা সম্ভব নয়। উলামায়ে কেরাম মঞ্চে আছেন, ছাত্ররাও বলতে পারবেন লন কোথায় ব্যবহার হয়। লন দিয়ে বলেছেন ইম্পসিবল, কখনো সম্ভব নয় আমাকে দেখা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন পৃথিবীর কোন চক্ষু আমি প্রভুকে দেখা সম্ভব নয়, কিন্তু আমি প্রভু পৃথিবীর সমগ্র পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎকে আমি প্রভু দেখতে পাই। উচ্চাবাদ বলুন না সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবী ইয়ালামু খায়িনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেছেন ও বান্দা তোমার চোখের ইশারাও আমি প্রভু বুঝি। বলুন না সুবহানাল্লাহ। এবং তোমার চোখের ইশারা নয়, তোমার অন্তরে কি লুকায়িত আছে সেটাও বুঝি। লুকানোর চেষ্টা করবেন না, অন্তরে যেটা বলছেন সেটাও আল্লাহ জানেন। চোখের ইশারায় যেটা বলেন সেটাও জানেন। আল্লাহ বান্দাদেরকে এত ক্ষমতা দিয়েছেন। নুরউদ্দিন জঙ্গির এই জামাতা সালাউদ্দিন আইয়ুবী, উনি নাকি একবার দক্ষিণ অঞ্চলে হামলা করবেন মনে মনে মনস্থ করেছেন, কিন্তু কারোর সাথে আলোচনা করে নাই। হঠাৎ করে কথাটি ছড়িয়ে পড়েছেন যে উনি দক্ষিণ অঞ্চলে হামলা করবেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে কিরে, আমি তো মনে মনে সংকল্প করেছি যে আমি হামলা করব দক্ষিণ অঞ্চলে, কিন্তু আমি তো কারোর সাথে আলোচনা করিনি। এই কথাটি ফাঁস হইল কেমনে অন্তর থেকে? তখন তিনি যাকে পেলেন সামনে তাকে বললেন যে তুমি কার কাছে শুনেছ আমি যে দক্ষিণ অঞ্চলে হামলা করব? সে বলল আমি অমুকের কাছে, আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো তুমি কার কাছে? আমি আব্দুর রহমানের কাছে, আব্দুল সত্তারের কাছে, আব্দুল গফফারের কাছে। এইভাবে বলতে বলতে আস্তে আস্তে একেবারে সালাউদ্দিন আইয়ুবীর অজুর ফানি যে ব্যক্তি আনিতে খাদেম পর্যন্ত পৌঁছে গেছে। খাদেম থেকে সেটা ফাঁস হয়েছে। খাদেমকে ধরলেন সালাউদ্দিন আইয়ুবী, বলে যে আমি তো হামলা করবো সেটা তোমার সাথে আলোচনা করে, তুমি কার কাছে শুনেছ? বলে যে হুজুর আসলে আমি কারো কাছে শুনি নাই, আপনি উজু করে দক্ষিণ অঞ্চলের দিকে থাকাইয়া আপনি একটু ধ্যানে মগ্ন হয়েছেন এবং মোষের মধ্যে এভাবে থা দিয়েছেন, আমি সেটা থেকে অনুভব করেছি আপনি দক্ষিণ অঞ্চলে হামলা করবেন। বলুন না সুবহানাল্লাহ। বলে যে তোমার পদোন্নতি হইল আজকে। অজুর ফানি আনার খাদেম থেকে তাকে প্রধান উজির করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মেধা আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন, আল্লাহ বান্দাদেরকে মেধা দিয়েছেন। বলতে চাইছিলাম লা তুদরিকুল আবসার, পৃথিবীর এমন কোন চক্ষু নাই আল্লাহকে দেখার ক্ষমতা আছে এমন কোন চক্ষু নাই। ওহুয়া ইদরিকুল আবসার, আল্লাহ বলেন আমার এমন চক্ষু আছে যে চক্ষু দিয়ে আমি সমগ্র সৃষ্টি জগৎ দেখতে পাই। উচ্চাওয়াজ বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন আমি আপনাকে দেখব। আল্লাহ বলেছেন ক্বালা লান তারানি, তুমি আমাকে কখনো দেখা সম্ভব নয়। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, যদি বেশি দেখতে চাও তাহলে একটু পাহাড়ের দিকে তাকাও। উচ্চাবাদ বলুন না সুবহানাল্লাহ। ফাইন ইসতাকাররা মাকানাহু
যদি তুমি ওই স্থানে দৃঢ়ভাবে স্থির থাকতে পারো, তোমার মনোবল থাকে, তাহলে পাহাড়ের দিকে তাকাও। ফাসাউফা তারানি, শীঘ্রই তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন একটু করে তাজাল্লি দিলেন, নূর ডাললেন পাহাড়ের দিকে, জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, সাথে সাথে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের নিচে পড়ে গিয়েছিলেন এবং পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। চলো বলুন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে পাহাড় তো জ্বলে পুড়ে ছাই হওয়ার দূরে কথা, আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে এমন ভাবে দেখা হয়েছে, এমন নিকট থেকে দেখা হয়েছে, দুই ধনুকের বিস্খানে যতটুকু জায়গা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে এতটুকু জায়গা ছিল। উচ্চাওয়াজ বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে একটু তাজাল্লি দিয়েছেন, সামান্য তাজাল্লি দিয়েছেন আল্লাহ পাক জাল্লা শানুহু, সাথে সাথে মূসা আলাইহিস সালাম জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছেন। কবি বলেছেন, কবি তোরা পর গিয়া তা तुझे देखने के खातर, कभी आग पर घिरा था तेरा शौक का शरारा, तेरे सुबह के तजल्ली तेरा शाम का नजारा। बोलो ना सुभान अल्लाह। मूसा আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা কোথায় থেকে বলেছিলেন? তুর পাহাড় থেকে। আকাল্লামাহু মূসা তাকলিমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ কেউ আলোচনায় আনলেন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর একেবারে নিকটবর্তী। অকালা আখারু ফাঈসা রূহুহু ওয়া কালিমাতুহু, আর কেউ বললেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ, রূহুল্লাহ। ওয়াকালা আখারু আদম মুস্তাফাহু, আর কেউ কেউ বললেন সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম আল্লাহর মনোনীত একজন পয়গম্বর। উচ্চাওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকালা কদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম। আল্লাহ রাসূল বের হলেন এবং সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, এ সাহাবায়ে কিরাম, তোমরা যেগুলা আলোচনা করেছো, তোমাদের কথাবার্তা, তোমাদের আশ্চর্য আশ্চর্য কথাবার্তা আমি রাসূল শুনেছি। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের রওয়ায়াত। সময় শেষ হয়ে যাইব, একটু একটু বয় হচ্ছে, সময়ের ভিতর কথা গোছাইতে না পারলে কথার মজা হবে না। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা ইয়াতাযাকারুনা, আল্লাহ রাসূল বলছেন ইয়াতাযাকারুনা, তাযকারা করা, আলোচনা করা, আল্লাহ রাসূলের আলোচনা। এটি রোধ করার জন্য হাজার হাজার বই পুস্তক লিখেছেন, হাজার হাজার মানুষ সেমিনার করেছেন, সিম্পোজিয়াম করেছেন, জনসভা করেছেন, প্রচার করেছেন, হাজার হাজার খতিব, লক্ষ লক্ষ খতিব জুমার বয়ান করেছেন, সেটি বন্ধ করো, কিন্তু সম্ভব হয়নি। কেন? সেটি সম্ভব হওয়ার নয়, সেটি তো সম্ভব হবে না কখনো। কেন? এটি আল্লাহ রাসূলকে সৃষ্টি করার থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে এবং কিয়ামত অবধি চলবে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুফতি আহমদ খান নাঈমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটি কিতাবের মধ্যে লিখেছেন,
नसारो तेरी चहल पहल पर हजारों ईद रबीउल अव्वल सिवाय इबलिस के ये जहां में सिवाय इबलिस के ये जहां में सभी तो खुशियां मना रही है। सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीबल। मुफ्ती अहमद खान नदवी রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই রবিউল আউয়ালে তোমার জন্য হাজার হাজার ঈদ কুরবান হয়ে গিয়েছে। শুধুমাত্র ইবলিস ব্যতীত, শয়তান ব্যতীত সমগ্র সৃষ্টি জগৎ তোমার ঈদে উৎফুল্ল হয়ে গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ইবলিস ব্যতীত, শয়তান ব্যতীত আল্লাহর রুহে জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ রাসূলের আগমনের আনন্দে আনন্দিত হয়নি। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে একটি মাসালা মাথায় রাখবেন, আনন্দিত যদি আপনি হতে না পারেন, আপনার ভিতরে যদি পেরেশানি আসে রাসূলের আগমনে, তাহলে বুঝে নেবেন আপনার অন্তরে এমন রোগ হয়েছে, ক্যান্সার চেয়েও মারাত্মক, যে রোগের কোনো ওষুধ নেই, যে রোগের কোনো ওষুধ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال قد سمعت এক্ষুনি আমি শুনেছি কালামাকুম ওয়া আজাবাকুম, তোমাদের আশ্চর্য কথাগুলো আমি শুনেছি। ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, ও আমার সাহাবাগণ তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহর মনোনীত পয়গম্বর। এটা সত্য, এটা সঠিক, এটাও ঠিক আছে। এত সহজে মনোনীত পয়গম্বর হয় নাই, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, কঠিন কঠিন, সোজা সোজা নয়। বলেছিলেন, ও ইব্রাহিম, তোমার স্ত্রী তোমার পুত্রকে জনশূন্য এলাকায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা যেখানে, এখানে রেখে এসেছেন। রাকিয়া চলে আসার সময় মা হাজরা আলাইহিস সালাম বলেছিলেন, আপনাকে একটা কথা বলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে ফিরে নাই, পিছন থেকে শুনছেন, পিছন থেকে বলছেন, উনি যেদিকে যাচ্ছেন সেদিকে যাচ্ছেন। বলেছিলেন, হ্যাঁ বলো, আচ্ছা আপনি কি আমাদেরকে এই আপনার ইচ্ছে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে? বলে যে আমার ইচ্ছে নয়, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে। মা হাজারা জবাব দিয়েছিলেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে তো স্বামীকে স্ত্রী যারা আছে গোলাম বানাইয়া রাখে, ঠিক না? স্ত্রীদেরকে আমি বলবো, মা বোনদেরকে আমি অনুরোধ করব, স্বামী যেজন সেজন আপনার জন্য দুনিয়া আখিরাত উভয়টা। আপনি স্বামী মদ খায়, মদ পান করে, এই অজুহাতে আপনি অনেকবার বাপের বাড়ি চলে গিয়েছেন, আমার স্বামী মদ খায়, আমি আমার স্বামীর সাথে সংসার করব না, মদের অজুহাতে। কিন্তু আপনার স্বামী যে ঘুষ খায়, এই অজুহাতে কখনো যান নাই। মিথ্যে বলছি আমি? ঘুষ খাই যে এই অজুহাতে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খাইছে, এই অজুহাতে কোনো স্ত্রী কখনো স্বামী ছাড়ে নাই। কিন্তু মদ খাইতে সে অজুহাত, মদ পান করে বেনামাজি, কিন্তু সেটা আপনার স্বামী। আপনি তার সাথে, অনেকে আছে এখন
আমি ডিভোর্স দেব। বলুন না নাউজুবিল্লাহ। ডিভোর্স দেওয়ার অধিকার আপনার নেই, আপনি দিতে পারেন না। আন্নান নিকাহা ওয়াজিবুন আলা মান ইয়াখাফুল ওয়াকুআ ফিজ জিনা ওয়া ইয়াকদিরু আলাল মাহরি ওয়াল ইনফাকি মিন কাসবিন হালাল। কিতাবে বলছেন তার উপর বিয়ে করা ওয়াজিব, তার উপর বিয়ে করা ওয়াজিব। যে ব্যক্তি হালাল উপায়ে মোহরানা দেওয়া সম্ভব এবং যে ব্যক্তি বিয়ে না করলে জানায় লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য বিবাহ করা ওয়াজিব। বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুনু সুন্নাতান ফি হালাতিল ইতিদাল। জৈবিক চাহিদার মাঝামাঝি যে ব্যক্তি, সেই ব্যক্তির জন্য বিয়ে করা সুন্নাত। ওয়া হারামান লিমান তায়াক্কানা আন্নাহু লাইসা বিকাদিরিন ওয়া ইয়াকদিরু আও লাম ইয়াকদিরু আলাল মাহরি ওয়াল ইনফাকি মিন কাসবিন হালাল। যে ব্যক্তি শারীরিক অক্ষম এবং হালাল উপায়ে মোহরানা আদায় করতেও অক্ষম, তার জন্য বিয়ে করা হারাম। বলুন না নাউজুবিল্লাহ। আমি বুঝাইতে পারছি? একটা মশলা হইলো শিখেন, একটা মশলা হইলো শিখেন। অনেকে মস্কারি করি বলে যে তোকে তালাক দিয়ে দিলাম। এমনি মস্কারি করছে, কি করছে যে মস্কারি, কিন্তু তালাক হয়ে গেছে। তালাক, তালাকের সাথে মস্কারি নেই, এটা মাথায় রাখবেন একটু। এমনি মস্কারি করে হাসতে হাসতে বলছেন যে তালাক হয়ে গেছে। শরীয়তের মসলা বুঝার চেষ্টা করবেন। শুক্রবারে গেলে জুমায় একটু কথাবার্তা শুনবেন, একটু তাড়াতাড়ি যাবেন। শুক্রবার আপনাদের মসজিদে যে জন আছে সে আলেম, সে বোকা নয়, সে কিতাবপত্র পড়ে। অন্তত কিসসাখানি বলবো বলে আমার মনে হয় না। কেউ যদি একটু করে বলে সামান্য যে আসলে বউকে ভালোবাসতে গিয়ে বলে, এরি যারা রাগ করবেন না কেউ, আমি আপনাকে রাগানোর জন্য বলছি না, আপনাকে শেখানোর জন্য বলছি। বউকে ভালোবাসবে এটা ঠিক আছে, ভালোবাসতে গিয়ে কেউ যদি বলেছেন যে আসলে তোমার হাতের কবজি যেটা আছে, হাতের আঙ্গুল যেগুলা ঠিক আমার মায়ের আঙ্গুলের মতো হুবহু, নাউজুবিল্লাহ বলেন না, সাথে সাথে তালাক, সাথে সাথে কি ইমানের বিষয় সেটা সেরকম। যদি বলেন রাসূল আমার মতো, সাথে সাথে বেঈমান। কেন? আকালু মা লিহাযার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। সেই যুগের মুশরিকেরা বলতো, এটা কোরআন পাকের ঘোষণা, এটা হলো সূরাতুল ফুরকান 18 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেছেন সেই সময়ে, যখন সেই সময় ছিল, তখন বলতো মুশরিকেরা, কি বলতো? আকালু মা লিহাযার রাসূল ইয়াকুলু আত-তাআম। এটা কেমন রাসূল? এই রাসূল তো আমাদের সাথে, এই রাসূল তো খায় এবং পান করে। ওয়ায়ামশি ফিল আসওয়াক, এই রাসূল তো আমাদের সাথে হাঁটি হাঁটে বাজারেও যায়। সেই মন্তব্য আমাদের দেশে কোন আলেম, কোন ইউটিউব মার্কা আলেম, এমনি আলেম না, কিতাবী আলেম আর ইউটিউব মার্কা আলেমের বেশ কম আছে। কিতাবী আলেম, কিতাব পড়া আলেম, ইউটিউব মার্কা আলেম, পার্থক্য আছে। ইউটিউব মার্কা আলেম বলে যে রাসূল তো, খেয়াল করবেন একটু, রাসূল তো আমাদের মতো যদি না হতো তাহলে তো রাসূল বাজারে গিয়েছেন, হাটে গিয়েছেন, রাসূল বিয়ে শাদী করেছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আমাদের মতো তাই তো হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন সেটা মুশরিকের কথা। কার কথা? মুশরিকদের কথা। রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, তোমরা আমার মতো কে আছো?
রাসূল বলছেন আমার মতো কেউ নাই তোমরা, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বেকুবের দল ঈমান যেটা আল্লাহ রাসূল এনে দিয়েছেন, ঈমান কোথায় পেয়েছেন আপনারা? আল্লাহ রাসূল এনে দিয়েছেন। আল্লাহকে কে চিনেছেন? আল্লাহকে কে চিনেছেন? রাসূল কে চিনেছেন? ईमान मिला उनके सदक़े, कुरान मिला उनके सदक़े, ईमान मिला उनके सदक़े, कुरान मिला उनके सदक़े, रहे मान मिला उनके सदक़े, वो आही गही तरफाया नहीं, कुर्बान में उनके बख्शिश है, मकसूद भी जुबा परवाया नहीं, बे मांग दिया और इतना दिया, বলুন না সুবহানাল্লাহ। কোরআন মিলেছে, আমরা ঈমান পেয়েছি আল্লাহ রাসূল থেকে, আল্লাহ রাসূলের সাদকায়। কোরআন পেয়েছি আল্লাহ রাসূলের সাদকায়, এমন কি আল্লাহকেও পেয়েছি আল্লাহ রাসূলের সাদকায়, বলুন না সুবহানাল্লাহ। চিনেছেন যারা চেনার মতো চিনেছেন তারা চিনেছেন, কিন্তু যারা চিনেন নাই তারা ধ্বংস হয়েছেন। রাসূলকে চিনার জন্যও আকল লাগবে, হোশ লাগবে, জ্ঞান লাগবে, এলেম খালাম লাগবে, তখন রাসূলকে চিনবে। না হয় রাসূলকে চিনারও সুযোগ নেই। রাসূল চিনতে পারে নাই মানে বেঈমানের কাতারে তালিকাভুক্ত হয়ে গিয়েছে, বলুন না নাউজুবিল্লাহ। রাসূলকে চিনেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সেই জন্য যুদ্ধের ময়দানে আসার সময় সুলার সাই পর্যন্ত দিয়ে দিয়েছেন। রাসূলকে চিনেছেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিনেছেন। সেই জন্য তারা দুনিয়ার বুকে থাকতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূলের হাত মোবারকে দিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনেছেন তারা আল্লাহ রাসূলকে চেনার মতো চিনেছেন। রাসূলকে যারা চিনেছেন, আমি আমাদের দেশে বলি, আপনারা কবি নজরুলকে চিনেন না? চিনেন। উনি এমন চিনেছেন আমরাও সেইভাবে চিনতে পারি নাই। অনেকে নজরুলের বদনামিও করে, কিন্তু রাসূল প্রেমে উজ্জীবিত হয়ে হযরতে রাসূল প্রেমে উজ্জীবিত হয়ে কবি নজরুল যেগুলো লিখেছেন সেগুলো আমি আপনি লিখতে পারবো না। কারণ কি? নজরুলের প্রেম মনে হয় আমাদের অন্তরে নেই। সেই জন্য কয়েস যেমন লাইলির প্রেমে লবিল মজনু খতাব, যেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দিওয়ানা বেতাব, বেখুদিতে মশগুলামি তকতম খুদার তোরে হ্যায়, খুদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হ্যায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হ্যায়, খুদার প্রেমের শরাব পিয়ে, বলুন না সুবহানাল্লাহ। কয়েস যেমন লাইলির প্রেমে লবিল মজনু খেতাব, আমরা যাকে মজনু বলে চিনি তার নাম ছিল কয়েস। লাইলির প্রেমে পড়ে সেই মজনু নামটি খেতাব পেয়েছেন, উপাধি পেয়েছেন। যেমনি ফরহাদ
শিরির প্রেমে হলো দেওয়ানা বিঠাব। আল্লাহ, আমি মজনু যেমন পাগল হয়ে গিয়েছিল লাইলির প্রেমে, ফরহাদ যেমন শিরির প্রেমে লাইলি হয়েছেন, আমি আপনি প্রভুর প্রেমে তার চেয়ে বেশি পাগল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর করে বলেছেন, কিন্তু আমি আর আপনি শুনতেও চাই না। বলতে চেয়েছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনেছেন তারা কামিয়াব হয়েছেন, আশারা মুবাশশারা হয়েছেন। আল্লাহ রাসূলের কাছে ঈমান আনার জন্য আল্লাহ রাসূলকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম অনেক প্রশ্ন করেছিলেন। বুখারী শরীফের রওয়ায়াত, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে বড় আলেম ছিলেন। এটা বুখারীর রওয়ায়াত, এই কিতাবুল মাগাজি 16 নম্বর পারা। আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলেম, ওনার বাবাও বড় আলেম ছিলেন। আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী আছে, বলে যে হুজুর কি বলে, হুজুরের চেয়ে আমি বেশি জানি। হুজুরেরা ক্লাস 1 থেকে টাইটেল পর্যন্ত পড়তে কম লাগলেই 16 বছর, তারপরেও বুঝে না, সে নাকি ইউটিউব থেকে বুঝে ফেলছে এত তাড়াতাড়ি করে। তার তকদির খারাপ হয়ে গিয়েছে। দেখবেন কথার সাথে, আপনার কথার সাথে এমন এমন লোক আছে আমাদের দেশে, কথার সাথে যদি মিলেছে বলে যে লোকটা ভালো, কথার সাথে যখন মিলে না বলে যে আসলে তার সে বেশি খারাপ মানুষ আর নাই। আছে না নাই সেরকম? আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি নাকি আপনি আল্লাহ রাসূল? বলে যে হ্যাঁ আমি আল্লাহ রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাসূল। বুখারী শরীফের রওয়ায়াত, এটা হাদিস বলছি যে আমি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটু প্রশ্ন করব, তারপর বলবো যে আপনি রাসূল। অনেকে প্রশ্ন করেছেন। আমার পরিচিতের মধ্যে একজন, পরিচয় দিলে হয়তো আপনারাও চিনি ফেলবেন, পরিচয় দেব না, কারো দোষ ত্রুটি লুকিয়ে রাখা, সেটা হাদিসে বলেছেন। একটি দোষ যদি দুনিয়ার বুকে আপনি লুকিয়েছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার একটি দোষ লুকাবেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং চাঁদ দোকানে বসে বসে অমুকের বউয়ের গীবত, অমুকের গীবত, এগুলা বেশি খারাপ। খারাপ না, বেশি খারাপ। আমাদের দেশের জাতীয় সংসদ হলো চাঁদ দোকান, এটা বেশি খারাপ। কেউ এখানে বসে যে মানে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, এগুলো বসে বসে আলোচনা করে, এর মধ্যে মিথ্যা যা আছে এগুলো এখানে বসে বসে বলে। এরকম একজন রাঙ্গামাটিতে, লোক রাঙ্গামাটির হলেও পরিচয় দিলে আপনারা চিনি ফেলবেন, পরিচয় দেব না। রাঙ্গামাটিতে বলে যে ভাই সাহেব আসলে আমার এগুলো ভালো লাগে না। আমি বললাম যে ভাই সাহেব আপনার কোনটা ভালো লাগে না? যে কয় এই যে বুটবাট কথাবার্তা বলে। আমি বললাম যে বুটবাট কথাবার্তা মানে বুঝি নেই, একটু স্পষ্ট করুন না, পরিষ্কার করুন আপনার অবস্থানটা। তো বলে যে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় ছাদ দু টুকরা করেছেন, এগুলো আমি বড় করে বললাম নাউজুবিল্লাহ। আপনারা একটু নাউজুবিল্লাহ বলেন না। इशारा से चाँद चीर दिया, चुपे हुए खुर को पीरा दिया, गए हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए,
बकीनो मक्का तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बोलুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ইশারা করে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কার কাফির গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তর্জনী ইয়া রাসূলুল্লাহ দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রসুল তোমায় না চিনিলে তোমার কি আসে যায় আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় दोनों जहान तुम्हारी नूरी चौरने लुठाई या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलूं ना सुभान अल्लाह इशारा से चाँद चीर दिया आला हजरत अजीमुल बरकत इमाम अहमद रजा खां फादर बरेली रदी अल्लाह तआला अन्हु हदाय के बख्शिशे नाद पढ़ेছেন লিখেছেন इशारा से चाँद चीर दिया इशारा करे चंद्र के द्विखंडित করে দিয়েছে चुपे हुए खूर को पीरा दिया যে সূর্য ডুবে গিয়েছেন সেই সূর্যকে আবার উঠিয়ে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আচ্ছা রাসূলকে যারা আমার মতো বলি সূর্য কি উঠাইতে পারবো আপনি পারবেন চন্দ্র দ্বিখণ্ডিত আরে ঘরের বউ যার কথা শুনে না হ্যাঁ সেই বলে যে রাসূল আমার মতো কত বড় বোকা তকদির কথা খারাপ বলে তকদিরের জান নাই কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা তোমাদের তকদিরে কিছু নাই আমি প্রভু যা লিখেছি তকদির খারাপ কোরআন শরীফের আয়াত তকদির খারাপ হইলে বলে যে ভাই সম্পত্তির ভাগ সমান সমান পাইছে তো আমাদের দেশে ফসান দিয়ে বলে না বেচা বিক্রি করে সব খাই ফেলছে আরেকজনের ভাগে যেগুলো আছে ভাই আরেকজনের ভাগে এগুলো সেই লালন পালন করে আর একটু বেশি করে ফেলছে সম্পত্তি খুলাইতে গিয়ে সম্পত্তি জমা করতে গিয়ে সুদ দেখছে না ঘুষ দেখছে না চুরি দেখছে না আমি কি মিথ্যে বলছি চুরি করতেও দ্বিধাবোধ করছে না ঘুষ নিতেও দ্বিধাবোধ করছে না সুদ খাইতেও দ্বিধাবোধ করছে না কি জন্য স্ত্রী পত্রকে খুশি করবে ঠিক কিনা না নয় আল্লাহ পাক জাল্লা শানহু আপনাকে হুঁশিয়ার করেছেন সাবধান করেছেন ও বান্দা তোমরা হুঁশিয়ার থেকো তোমরা সাবধান থেকো তোমরা সাবধান হয়ে যাও ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কুরআন পাকে ঘোষণা করেছেন কিয়ামতের দিন আল্লাহ তোমাদের যাদের জন্য তোমরা চুরি করছো ডাকাতি করছো মিথ্যা কথা বলেছো ধোঁকাবাজি করেছো পাপাচার করেছো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন যে ছেলে সন্তানের জন্য যে পরিবারের জন্য যে স্ত্রী পুত্রের জন্য চুরি করেছেন ঘুষ খেয়েছেন সুদ খেয়েছেন সেই স্ত্রী পুত্র আপনার কাজে আসবে না কোন দিন কিয়ামতের দিন চিন্তা করবেন হাই কার জন্য কি করেছি আজকে তো আমার পাশে কেউ নেই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেছেন সেদিন আপনি বলবেন আপনার থেকে
আপনার কাছ থেকে পালিয়ে যাবে আপনার যে ভাইয়ের জন্য আপনি রক্ত দিয়েছেন, যে ভাইকে লালন পালন করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন, ও উম্মিহি ওয়া আবি, যে মা বাবার জন্য আপনি না খেয়ে উপোস ছিলেন, যে মা বাবার একটু করে সর্দি হলে আপনার ঘুম হতো না, সারা রাত নির্ঘুম রাত কাটাতেন, তারপর পলায়ন করবে আপনার মা বাবা, অসাহিবাতি বাবানি, বউকে সৌন্দর্য শাড়ি দেওয়ার জন্য, খুশি করার জন্য, গহনা দেওয়ার জন্য চুরি করেছিলেন, ঘুষ নিয়েছিলেন, আল্লাহর ভয় অন্তরে ছিল না, তারপর পলায়ন করে আপনার বউ অবানি, শেষ পর্যন্ত যে ছেলে ফেলেকে না খাইয়া খাওয়াইছেন, না পড়াইয়েছেন, রাত দিন পরিশ্রম করে যে ছেলে ফেলেকে মানুষ করার জন্য ভালো স্কুলে ভালো মাদ্রাসায় ভর্তি করেছেন, তারা পলায়ন করবে। শুধু এই কথাটি মনে রাখুন, আপনার আশেপাশে ময়দানে মাহশরে যার জন্য আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছেন, সেই ব্যতীত কেউ থাকবে না, সেই ব্যতীত কেউ থাকবে না। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো মিথ্যা না বলা, চগলখুরি না করা, নবীর ওলির বিরুদ্ধে না বলা, না লেখা, গীবত না করা, এগুলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বেনামাজি না থাকা, আজান হচ্ছে মসজিদের পাশে চলে যাচ্ছে, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আল্লাহ আপনাদের মাহফিলকে শেষ পর্যন্ত সফল করুন। যারা শরীক শামিল হয়েছেন প্রত্যেকের শিরকতকে আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।